চাচ্চু, সামনে রাব্বি ভাইকে রিসিভ করবো, তারপর আমরা আগাবো। ওকে, রাস্তা ভাবে সম্পত্তি ভাবে দেখেন না, রাস্তা ঠাস করে রেখে দেয়। সরো 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 সরো। ট্রাভেল ব্লগার থেকে হয়ে গেলাম মোটো ব্লগার। সুন্দর রাস্তা দিয়ে চলে যাব 300 ফিট। আজকে প্রচন্ড গরম, গরমে বেরোইছি অনেক আগে আগে নামাজ পড়ে, খাওয়া দাওয়া সেরে। খাওয়া দাওয়া তো করছি আজকে মাশাআল্লাহ পোলাও। এই গরমের মধ্যে আমার অনেক বুদ্ধি। এদিকে আজকে অনেকদিন পর আসলাম। এই যে সামনে চাচ্চু, চাচ্চু ফুট 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 করতে করতে চলে যাচ্ছে। এটা সেই বিখ্যাত টেসলা রাস্তা, মিরপুর 60 ফিটের রাস্তা, যেখানে গাড়ি থেকে রিক্সা চলাচল করে বেশি। এই রাস্তায় প্রায় অনেকদিন পর আসলাম। এই রাস্তায় বছর 2 হয়ে গেছে। বাংলাদেশে সবাই ধৈর্যের পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা নিতে কেউ বাদ রাখে না, সবাই শুধু সামনে আসে। ডিডি ডিডি ডিডি। চাচুর বাইকে অনেক আওয়াজ, টুক 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 টুক। খুব ফান, ভাল লাগে। আমার দুঃখের ব্যাপার, বাইক থাকার কারণে এখন পর্যন্ত মেট্রো রেলে উঠতে পারলাম না। চাচ্চু, সামনে রাব্বি ভাইকে রিসিভ করবো, তারপর আমরা আগাবো। ওকে, রাব্বি ভাইকে হাত দিয়ে ইশারা দিয়ে দিলাম, ভাই আপনি রেডি হন, চলে যাচ্ছি। চাচ্চুর সাথে সাথে। চাচ্চু তুমি সিগন্যাল ব্রেক করে চলে যাচ্ছিলে কেন, কাহিনী কি বলো? এই যে আমার সেই বিখ্যাত রাব্বি ভাই, চলে এসেছি রাব্বি ভাই। চাচ্চু দিল টান। চাচ্চু টানাটানি করতে খুব ভালো লাগে। আমি আবার টানাটানি এত বেশি পছন্দ করি না। ঠান্ডা প্রকৃতির মানুষ, ঠান্ডা ঠান্ডা চলে যাব। শ্যাও সহজ মানুষ যে দেখ না রে মন, দিব্য গানে। সবই সহজ, সবই সরল, দেখতে লাগে কঠিন। আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি কই কই যাবো না যাবো সেগুলো দেখানোর জন্য এই যে সেট আপটা নিয়ে রেখেছিলাম। যে অল টাইম তো ট্রাভেল ব্লগ করি, কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম তো বাইকেই চলাফেরা, বাইকেই সব কিছু। তো কেননা মোটর ব্লগও শুরু করে দিই, এই চিন্তা করে মোটর ব্লগ শুরু করা। দেশের সেফটির জন্য তো এখন অনেক ক্যামেরার প্রয়োজন। আমি সাজেস্ট করি যারা বাইক চালান তাদের এরকম সবসময় বাইকে ক্যামেরা লাগায় রাখা উচিত। যারা গাড়ি চালায় তাদের অল টাইম গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো উচিত। এটা নিজের সেফটির জন্য উচিত। কোথায় হাসিন?
রাবি ভাই কি অবস্থা? ব্রাদার তো ওকে ওঠো। আর ব্লক করতে করতে ফার্স্ট টাইম যাচ্ছি মোটো ব্লক করতে করতে 300 ফিট। মোটো ব্লক করা কিন্তু মজা আছে, কোনো এক্সট্রা এফোর্টের প্রয়োজন পড়ে না, জাস্ট লাগাও, ভিডিও করো, ফুটেজ দাও, হয়ে গেল, শেষ। স্কিনসেল লেভেলে গরম, এই গরম বেশ ভালোই আসতেছে। সবাই অ্যাকচুয়ালি বেশি বেশি করে পানি খাবেন, নিজের প্রতি কেয়ার রাখবেন। এই গরমে অ্যাকচুয়ালি বডির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, অনেকে অনেক দুর্বলতা ফিল করে। আরে বাবা কি গরম, বাতাসটা মনে হচ্ছে বডিতে শিউ করে এসে ট্যাউ করে দিচ্ছে। যাক, আজকে প্রথম দিন উপলক্ষে 300 ফিটে যাচ্ছি কাছাকাছি। যেহেতু শুরু করলাম মোটো ব্লগিং, দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি যেখানে যেখানে আমি যাই, কি কি করতেছি সারাদিন, কই কই যাচ্ছি। আমি মাঝে মধ্যেই দূর দূরান্তে চলে যাই। অ্যাকচুয়ালি আমি দূর দূরান্তের থেকে বেশি প্রেফার করি সবুজ শীতল পরিবেশ। যেখানে পাবো সবুজ শীতল পরিবেশ, সেখানেই ব্রাদার তৌকির হানা। তাহলে কি করতে হবে বলেন তো? সবুজ শীতল পরিবেশ দেখতে এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে ব্রাদার তৌকির সাথে সবসময় থাকতে হবে। ব্রাদার তৌকিরকে সবসময় দেখতে হবে, না দেখলে তো হবে না। বোঝার ব্যাপার হচ্ছে ডিউ কি ঠিক জায়গায় দাঁড়াচ্ছে কিনা, কারণ ডিউ মাঝে মাঝে এরকম ভুল জায়গায় দাঁড়ায় পড়ে। যাই হোক, চলে যাই আমরা এখন 300 ফিট। মনটা যাচ্ছে এটাতে ছ্যাও করে ঢুকাই দিই, কিন্তু ঢুকাবো না, একটু দুষ্টুমি করলাম। রাস্তা ভাবে সম্পত্তি ভাবে, দেখেন না রাস্তা ঠাস করে রেখে দেয়, কি একটা অবস্থা। বাট এই যে বাসের কালারটা কিন্তু সেই মারাত্মক হয়েছে একদম, অসাধারণ। ওরে বারবিকিউ হয়ে গেলাম, শুধু একটু সসের প্রয়োজন, তাহলে কেউ না কেউ আমাকে খেয়ে ফেলতে পারবে। বুকের ভিতরে চক করে উঠছে, চক, কারণ সামনে পুলিশ ছিল। পুলিশ যদি স্পিড গানটা মারতো আমাকে ধরতো, কারণ আমি এখন 70 আছি। যারা 300 ফিটে সব থেকে শান্তিময় জায়গায়, এটা অ্যাকচুয়ালি অনেক আগের রাস্তা, অনেক আগে থেকেই মানুষজন এদিকে যায়। তারপরে যারা ছিলেন না তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে রাখি। এখান থেকে যে সেক্টরের রাস্তায় চলে যাবেন, 12-13 সেক্টরের রাস্তায় ঢুকে গেলে, তবে দেখাচ্ছি কোথায় যেয়ে বসবেন। খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আস্তে আস্তে দেখাবো। আজকে এত জায়গায় যাবো না, আজকে হয়তো 1-2টা জায়গা কভার করবো। সেক্টরের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেখানে বসলে আপনাদের মনে হবে যে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। শ্যাও শ্যাও করতে করতে সবাই বাইক নিয়ে, গাড়ি নিয়ে চলে আসবেন, খুব মজা হবে। এখন নদী পাড়ে যাচ্ছি না, এখন একটা খালের পাড়ে যাচ্ছি। খালের পাড়ে যেয়ে বসবো, সন্ধ্যা থেকে নদী পাড়ে যাবো, বাতাস খাবো। চলে আজকে এদিকে প্ল্যান, এদিকে বসবো, চিল করবো, আড্ডা দিব।
এর বাইরে কিছুই প্ল্যান নাই। এই তো, কি আর হবে, এই তো জীবন, একটু শান্তি দরকার। এখন ঢুকে যাচ্ছি আমি যেখানে রেগুলার বসি, এই যে আইবি অ্যালুমনাই ভবনের পাশ দিয়ে রাস্তাটা ভাঙাচোরা, বোঝা যাচ্ছে কত শেকি শেকি চিকি চিকি। নেমে গেলাম পাহাড় থেকে, আবার একটা পাহাড় থেকে। এই হচ্ছে পুরো ভিউ, আশপাশে কচুরিপানা। অনেকদিন যায় না এখানে, কি যে ভিউ হয়ে আছে আমি অ্যাকচুয়ালি জানি না। আশা করি ভালো হবে। বাম দিয়েও যাওয়া যায়, সোজা দিয়েও যাওয়া যায়। সোজা রাস্তাটা ভালো লাগতেছে, এই জন্য সোজা দিয়ে চলে গেলাম। শিউ, আবার পাহাড়ে উঠবো। এবার বামে ঢুকে বাইকারদের জন্য এবং কার ওনারদের সকলের জন্য খুবই সুন্দর জায়গা রাখা আছে। চলে এলাম। শ্যাম, সরো 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 সরো, একদম। ওয়াও, সেফটি ফার্স্ট, আগে মেরে দি তালা, দিয়েও তালা চাচ্ছু। ডিসেম্বরের শহরে। যাই হোক, এই যে জায়গার অবস্থা এই, আগে পুরো জায়গাটাই মোটামুটি ছোট একটা খাল ছিল, এখন ছোট খাল হয়ে গেছে। ওই পাশে কচুরিপানা, আর এই সাইডে এই যে এইটুকু খাল। রাস্তা পার করে চলে আসলাম। তেমন কোনো প্ল্যান নাই, প্ল্যান হচ্ছে এখন টুকুস করে একটু মুড়ি মাখা খাওয়া যায় কিনা দেখি। সবুজ আর সবুজ, খালি সবুজ। ওয়াও, সমস্যা হচ্ছে ব্যাটারির চার্জ, শান্তি মতো কিচ্ছু করতে দেয় না। কেমন হচ্ছে প্রথম ভিডিও সবাই জানাবেন। ঘুম আসে না, এখন যাবো ভিড় দিব। চাচ্চু এসে বলেছি যে হরদি বাজার। ও মাই গড, এখানে অনেক রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। নদীর পাড়ে বসে এখন একটু খাবো চা, এটাই মনের একমাত্র আকাঙ্ক্ষা। যেই দোকানে খাবো ফাঁকা, সেই দোকানে দিব হানা। আই থিঙ্ক এটা বেটার। অনেক ক্রাউড বাইরে ভাই, অন্ধকারে কিছু দেখা যাওয়ার কথা না। সেটা নদী আছে, অনেকগুলো নৌকা আছে, গরমের মধ্যে মানুষজন বসে বসে চা খাচ্ছে। ওয়াও, খুব সুন্দর চায়ের আড্ডা হয়ে গেল। কি রাব্বি ভাই, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা মালার চা খেলাম। এই তো এখন বেরোয় বললাম হিরদি বাজার থেকে, নাকি এখন সেক্টরের ভেতরে ঘোরাফেরা করব। অনেক ভিড়, এত গরমে কিছুই দেখার ইচ্ছা করতেছিল না। বাট যাই হোক, ভালো একটা দিন যাচ্ছে। আজকে ফার্স্ট ডে মোটর ব্লগ স্টার্ট করার পরে ঘুরতে এসে বেশ ভালোই হচ্ছে। দেখেন কিচ্ছু নাই, যেটা নাকি ঢাকা শহরের মধ্যে। ওয়াও, কিচ্ছু নাই আশপাশে, কিচ্ছু নাই। খুবই ভালো লাগে জায়গাটা, এই কারণেই। কিচ্ছু নাই, মজা হচ্ছে। উঠে গেলাম আমাদের সে এক্সপ্রেসওয়েতে। ছুটির দিনে তো এটা পার্ক হয়ে যায় অ্যাকচুয়ালি, এক্সপ্রেসওয়ে আর থাকে না। যাই হোক, এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বাসার দিকে।
যেখানে যাই সেখানে খালি গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, জায়গায় জায়গায় গ্যাঞ্জাম, অনেক গ্যাঞ্জাম। আর গ্যাঞ্জাম ভালো লাগে না, আমি ঠান্ডা প্রকৃতিতে বেশি থাকি। গুড নাইট।